বনের রাজা একটি বাঘের গল্প। ঘন জঙ্গল, সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে পড়ছে, মাঝে মাঝে হালকা বাতাসের সাথে পাতার খসখস শব্দ শোনা যায়। এই জঙ্গলের এক গোপন কোণে বাস করে শের খান, এক সাহসী ও শক্তিশালী বাঘ। তার গা কমলা পশমের উপর কালো ডোরা দাগ, ধারালো নখ আর তীক্ষ্ণ দৃষ্টি তাকে এ বনের অবিসংবাদিত রাজা করেছে। শের খান দিনের বেশিরভাগ সময় কাটায় তার রাজত্বের পাহারায়। বনের প্রতিটি প্রাণী তাকে শ্রদ্ধা করে, কেউ কেউ ভয়ে দূরে সরে থাকে। সে যখন হাঁটে তখন তার চলার ভঙ্গিতে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। এ বনেই আছে তার কিছু বিশ্বস্ত সঙ্গী, এক বৃদ্ধ হাতি, কিছু চতুর হরিণ আর এক দুষ্টু বানর। তারা সবাই জানে শের খান যতই ভয়ঙ্কর হোক, তার হৃদয়ে জঙ্গলের প্রতি ভালোবাসা আছে। প্রতিদিন সন্ধ্যায় শের খান শিকারে বের হয়। তার নিখুঁত পরিকল্পনা, নিস্তব্ধ চলন এবং ধৈর্য তাকে দুর্দান্ত শিকারী করেছে। একবার সে গভীর রাতে শিকারে বের হয়ে দেখে এক তরুণ চিতা তার এলাকায় ঢুকে পড়েছে। শের খান ধৈর্য ধরে অপেক্ষা করে এবং দেখে চিতাটি ক্ষুধার্ত। সে ভাবল জঙ্গলের নিয়ম অনুযায়ী তাকে তাড়িয়ে দিতে হবে, কিন্তু তার হৃদয়ের গভীর থেকে কিছুটা দয়া অনুভব করল। সে আস্তে আস্তে চিতার কাছে গিয়ে এক টুকরো শিকার ছেড়ে দিল। শের খানের জীবনে হঠাৎ আসে এক ভয়ঙ্কর রাত। কিছু মানুষ বনের ভিতরে ঢুকেছে, তাদের হাতে বন্দুক। তারা চায় শের খানকে ধরতে। শের খান বুঝতে পারে আজ তার বুদ্ধি এবং সাহসের কঠিন পরীক্ষা। সে গা ঢাকা দেয়, পাতার নিচে লুকিয়ে থাকে। কিন্তু শিকারীরা পিছিয়ে পড়ার পাত্র নয়। ধীরে ধীরে তারা শের খানের অবস্থান বুঝতে পারে। বনের অন্যান্য প্রাণীরা জড়ো হয়। তারা শের খানকে রক্ষা করতে চায়। বৃদ্ধ হাতিটি সামনে এসে দাঁড়ায়, বানরগুলো শিকারীদের উপর কলা ছুঁড়ে মারে, আর হরিণেরা দ্রুত ছোটাছুটি করে তাদের বিভ্রান্ত করে। শের খান এই সুযোগে পুরো শক্তিতে লাফিয়ে পড়ে। তার গর্জনে জঙ্গল কেঁপে ওঠে। শিকারীরা ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একজন হতচকিত হয়ে বন্দুক ফেলে দেয়। বনের প্রাণীরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। মানুষরা বাধ্য হয়ে পালিয়ে যায়। শের খান আবার তার এলাকায় ফিরে আসে, মাথা উঁচু করে দাঁড়ায়। সে জানে এই বন তার পরিবার, আর এই প্রাণীরাই তার আসল শক্তি। সেদিন থেকে শের খান শুধু নিজের জন্য নয়, পুরো বনের জন্য রাজা হয়ে ওঠে। আর বন তাকে ভালোবাসা এবং সম্মান দেয়, কারণ সে শুধু শক্তিশালী নয়, সে হৃদয়বান। এভাবেই এক সাহসী বাঘের গল্প তার রাজত্ব, শিকার, বিপদ এবং বিজয়ের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়।